أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে ও দূরে দেশে ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কোয়ালিটি টিভি বাংলার সামনে বসে আজকের বিশেষ একটি আলোচনা শুনছেন যে ভূমিকম্প থেকে বাঁচার দোয়া করণীয় এবং ইসলামের দৃষ্টিতে ভূমিকম্পের সময় আমাদের কি করা উচিত বলে মনে করেন। আপনাদের প্রত্যেককে জানাই মোবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমার আয়াতে কারিমায় আমি তেলাওয়াত করেছি যে জাহারাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে যে জলে এবং স্থলে যা কিছু তোমাদের মুসিবত তোমাদের যা কিছু করো না কেন এটা নিজেদের কামাই। তার মানে হলো আমাদের গুনাহের কারণে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করেন। যেমন কোরআনে কারিমের সূরা বাকারায় এসেছে দ্বিতীয় পারায় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে খাদ্যে নোকসান দিয়া, আমাদেরকে দারিদ্রতা দিয়া, আমাদেরকে ফসলের ভিতরে যে অনেক সময় দেখি আমরা ভালো চাষাবাদ করলাম সেখানে সব ধানগুলো চিটা হয়ে যাচ্ছে, বা আমাদের যেই ফল ফলাদি রয়েছে তার ভিতরে কোনো বরকত নাই, তা পরিপূর্ণ না হয়ে নষ্ট হয়ে যায়, এবং আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। আজকে একটি বিশেষ সময় আমরা দেখছি সারা দেশে আজকে 2 দিন যাবৎ যে ভূমিকম্প হচ্ছে, যেই ভূমিকম্পর মাত্রা প্রথম হয়েছে 5.7, গতকালকেও হয়েছে যে 3.4, আবার 4.3। আল্লাহ তাআলা এই সমস্ত কিছু দিয়া আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে, বিশেষ করে হাদিস শরীফে এসেছে যেই সমাজে জেনা, ব্যভিচার এবং মিথ্যা দুর্নীতি বেশি বেড়ে যায় সেই সমাজকে একটি ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই ধরনের ভূমিকম্প দিয়ে আমাদের কাছ থেকে সতর্ক করে দেন। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে আমাদের তওবা করা, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই তওবা ইস্তেগফারের মাধ্যমে, কারণ তিনি রহমান রহিম, আমরা হামেশা আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। এমন কোনো গুনাহ নাই আমরা বান্দা যা আমরা করি না, আর এমন কোনো পাপ নাই যা আমরা করি না, কিন্তু গুনাহের পরে আল্লাহ তাআলা বলছে বান্দা নৈরাশ্য হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত চমৎকার করে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ করেছো কত, তোমার গুনাহ কি পাহাড় সমান? তাহলে আমার রহমত তোমার আসমান পর্যন্ত। তোমার গুনাহ কি আসমান পর্যন্ত? তাহলে আমার রহমত আমার বান্দা এবং বান্দীদের জন্য আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা গুনাহের দিকে ধাবিত হব না, পাপের দিকে ধাবিত হব না। যদি পাপ করেও ফেলি তওবা ইস্তেগফার করে ইরজিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এজন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা ফিরে আসো, ইরজিউ ফিরে আসো, গুনাহ থেকে তোমরা ফিরে আসো, আমার ইবাদত করো, আমার কাছে তওবা ইস্তেগফার করো, বেশি বেশি করে তওবা করো। আল্লাহ গুনাহ তো আমরা করে ফেলেছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যখন ডাক দিবে, বান্দার এত এত গুনাহ তখন দেখানো হবে। তখন হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, বান্দার তখন কোনো প্রতিক্রিয়া নেই, কারণ আল্লাহর সামনে রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাগুলো যখন দেখবেন, এই দেখার পরে আমরা তো অস্বীকার করার কোনো উপায় থাকবে না। হাদিস শরীফে এসেছে বান্দা যখন বলবে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, এখন আমার তো আর তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার বহু বান্দা আছে, বহু মাখলুকাত রয়েছে যারা তোমাকে আল্লাহ বলে ডাকবে, যারা তোমাকে রহমান বলে ডাকবে, রহিম বলে ডাকবে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই। এই পৃথিবীতে আমরা দেখি ভিক্ষুকেরা এক দরজায় গিয়ে যদি না পায় অন্য দরজায় যায়, কিন্তু আমরা তো তোমার পথের এমন ভিক্ষুক, যদি তুমি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দাও তাহলে আমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো সিঁড়ি নাই, যাওয়ার কোনো পথ নাই, দরজা নাই। এজন্য যে সমস্ত আমাদের সম্মানিত শ্রোতা দর্শকরা শুনছেন, আসুন আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তওবা করেছি, আমাদেরকে মাফ করো, ক্ষমা করো। ইয়া রহমান, আয় রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যু, সামিউম বাসীর, তুমি আমাদের অন্তর্যামী, আমাদের অন্তরে কি আছে তাও তুমি জানো। গুনাহ যেহেতু করে ফেলেছি, এই দিয়ে আমাদেরকে বিপর্যয় ফাসাদের ভিতরে ফেলে দিও না। আজকে গোটা বাংলাদেশে যে ধরনের ভূকম্পন দিয়ে আমাদের বড় বড় ইমারতগুলো, আমাদের অফিস আদালত কলেজ ইউনিভার্সিটিগুলো পর্যন্ত আজকে বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে এই প্রোগ্রাম থেকে আমরা আজকে কায়মনে বাক্যে মহান রব্বে কারিমের দরবারে প্রার্থনা করছি, আয় আল্লাহ তুমি আমাদেরকে গজব দিয়া, মুসিবত দিয়া তুমি আমাদেরকে পরীক্ষা নিও না। কারণ এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। এমন কোনো পরীক্ষা গোটা বাংলাদেশে তুমি দিও না এবং পৃথিবীর বুকেও দিও না যেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। কারণ এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। এই বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত লক্ষ লক্ষ মসজিদ থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাংলাদেশে প্রতিনিয়ত ফজরের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে বান্দা আসো, ঘুম হতে নামাজ উত্তম, নামাজের দিকে আমরা ধাবিত হই। এজন্য তোমার হাফেজে কোরআন, তোমার নায়েবে নবী, অনেক আউলিয়ায়ে কেরাম এদেশে এসেছে, অনেক মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা আনাসে কানাসে, বড় বড় মাদ্রাসা, বড় বড় কোরআনে হাফেজ রয়েছে, আলেম রয়েছে, নায়েবে নবী রয়েছে। তাদের উসিলায় আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। কারণ আমাদের গুনাহের কারণে তুমি আমাদের প্রতি নারাজ হয়েছ, গুসা করেছ। এই জন্যে আসলে পৃথিবীর যত ইতিহাস আছে, আমরা তোমার কাছে যত বিজ্ঞানী আছে, আমরা যতই গবেষণা করি, যত কিছুই না করি, কোনো কিছুতে কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমার রহম, তোমার করম ও তোমার ফজল আমাদের প্রতি, তোমার অনুগ্রহ আমাদের প্রতি না আসে। এই জন্য তুমি আমাদেরকে গজব দিয়া হালাক করে দিও না, তুমি আমাদেরকে ধ্বংস করে দিও না। আমাদের ছোট ছোট বাচ্চারা এদেশে মাত্র 60 দিনে কোরআনে হাফেজ হয়, আমাদের রেকর্ড রয়েছে 90 দিনে কোরআনে হাফেজ হয়। আয় আল্লাহ, ফজরের সময় তারা মুনাজাত দিয়ে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে এই ধরনের পরীক্ষায় মুসিবতে ফেলে দিও না। বিগত আজকে 3-4 দিন যাবৎ আমাদের বাংলাদেশে সকল মসজিদ মাদ্রাসায় নায়েবে নবীরা, মসজিদের ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে তওবার আয়োজন করতেছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবশেষ তোমার কাছে দরখাস্ত, হয় আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি সুরক্ষিত করো, বিশ্বের সকল মুসলমানকে সুরক্ষিত করো। তুমি আমাদেরকে ফিলিস্তিনের মতো পরীক্ষা নিও না, আমরা ওদের মতো ঈমান আমাদের নেই। আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমাদেরকে মাফ করো, ক্ষমা করো। সবশেষ বলি রব্বানা যালামনা, যে কথা বলেছিল হযরতে আদম আলাইহিস সালাম, একটি ভুলের জন্য দীর্ঘ শত শত বছর পর্যন্ত কান্না করেছে, এরপরে তুমি কবুল করেছো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত দর্শক, যারা এই আলোচনা শুনছেন, আসুন সবাই আমরা নফল নামাজ বেশি বেশি আদায় করি। নফল নামাজের পরে এবং ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে কষ্ট দিও না, আমাদের ছেলে সন্তান যারা রয়েছে দেশে বিদেশে তাদেরকে কষ্ট দিও না। আমাদের এই ছোট্ট বাংলাদেশ, আমরা অনেক গরিব অসহায়, তোমার কাছে আমরা কায়মনে বাক্যে প্রার্থনা করছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমাদের গুনাহের কারণেই আমরা এই পাপে, তোমার এই গজব ও মুসিবতে উপনীত হতে যাচ্ছে। এজন্য তুমি আমাদেরকে এই গজব দিয়া, মুসিবত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না। আমি ছাড়া, আমরা ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে যিনি বা যারা তোমাকে আল্লাহ বলে ডাকবে, রহমানুর রহিম বলে ডাকবে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে তোমার কাছে তওবা ইস্তেগফার করবে। কিন্তু আমরা যদি চলে যাই, আমাদেরকে যদি এভাবে ধ্বংস করে দাও, কৌমে আদের মতো, কৌমে সামুদের মতো, আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাদের মতো অবস্থা আমাদেরকে করো, তাদের মতো অবস্থা তুমি আমাদেরকে করো না। এই জন্য
সবশেষ তোমার কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, তাম বাংলাদেশ থেকে এই মুসিবত তুমি দূর করে নাও, আমাদেরকে পরীক্ষায় ফেরো না, কারণ তোমার কাছে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, আমাদের সৎসাহসও নাই যে তোমার কাছে পরীক্ষা দিব। তুমি যদি রহম না করো, তুমি চাইলে সেকেন্ডের ভিতরে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জিলজালা দিয়া, ভূকম্পন দিয়া পুরা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো। তার কিছু আলামত আমরা দেখেছি। এজন্য কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, তোমার এই জিলজালা দিয়ে আমাদেরকে শেষ করে দিও না। এজন্য দর্শক শ্রোতাদেরকে বলছি, বেশি বেশি করে নামাজের পরে আল্লাহর কাছে তওবা, বিশেষ করে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমরা যখন তওবা করবো, আয় আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের গুনাহের কারণে তুমি আমাদের পরীক্ষা নিও না, তুমি আমাদেরকে ক্ষমা করো। প্রত্যেককে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং এই কথাগুলোর আমল করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।